আজকে তোমাদের জন্য একটা সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। চলো ক্লাসটি শুরু করি। দেখো, এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন ম্যাথ, জিকে অথবা জিএস এবং রিজনিংয়ের ক্লাস দেওয়া হবে। ম্যাথের ক্লাস সকাল 7টায় হবে, ঠিক আছে। জিকে এবং জিএসের ক্লাস 11টায় পেয়ে যাবে, সকাল 11টায়। রিজনিংয়ের ক্লাস বিকেল 5টায় পাবে। চ্যানেলটি ফলো করতে থাকো, ঠিক আছে। তাহলে দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কী বলছি, রেডিওলজি কী সংক্রান্ত বিদ্যা। তো রেডিওলজি হচ্ছে কী সংক্রান্ত বিদ্যা না, অপশান এ তেজস্ক্রিয়তা নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় রেডিওলজি, ঠিক আছে। এইখান থেকে একটা জিনিস বলি, যারা দেখো কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি। কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি, ঠিক আছে। তো তোমরা সবাই খাতায় এগুলো সব নোট করে নেবে, আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি এবং হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি, ঠিক আছে। তাহলে দেখো, এটা লিখে দিচ্ছি, হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কার্ডিওলজি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, ভিটামিন এর রাসায়নিক নাম কি, ঠিক আছে। তাহলে দেখো, কোন ভিটামিন, মানে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ঠিক আছে, এদের রাসায়নিক নাম কীভাবে মনে রাখবে, এই ভিডিওর একদম নিচে দিকে চলে যাবে, কিছুটা চলে যাবে নিচে দিকে, দেখবে একদম পুরো শর্ট ফর্মে একটা ক্লাস করানো আছে, ঠিক আছে। তাহলে দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, বুঝে গেছে। তাহলে দেখো, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর অভাবে কী রোগ হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে, আমরা সবাই প্রায় জানি। এরপর দেখো, ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এটা মনে রাখবে, ঠিক আছে। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন, এটা তোমরা সবাই নোট করে নাও, রাইবোফ্লোভিন। তাহলে দেখো, এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান, এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান, আর এটা হচ্ছে ভিটামিন বি টু, ঠিক আছে। ভিটামিন বি টুয়েলভ যেটা আছে, ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো, ওই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, তাহলে 8, 7, 9 না 16। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে অপশান বিতে আছে 7। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী, সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আমাদের আর্গ। অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো, সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত কী, সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে AgNO3। অনেকবার পরীক্ষা এসছে, তার সাথে সাথে এটাও এসে যে পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন কী, ঠিক আছে, পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন কী। কিন্তু এটা অনেকেই ভুল করে আসো, অপশানে আমাদের পিও লেখা থাকে, কিন্তু আমাদের পি হবে না, যেটা হবে সেটা হচ্ছে কে। তাহলে পটাশিয়ামের রাসায়নিক চিহ্নের হচ্ছে আমাদের কে, হলো পটাশিয়ামের রাসায়নিক চিহ্ন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই নিম্নলিখিতের মধ্যে অম্ল বৃষ্টির জন্য কোন গ্যাসটি দেয়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না ক্লোরোফ্লোরোকার্বন না অক্সিজেন। তাহলে 6-এর সঠিক অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে বলছে আমাদের যে অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যায়। বলছি ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম, খুব ভালো কোয়েশ্চেন। তাহলে ভিটামিন ডি এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। একটু আগে তোমাদেরকে বললাম যে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, ভিটামিন বি টু হচ্ছে রাইবোফ্লোভিন, আর ভিটামিন বি টুয়েলভ হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন সি এর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি ক্যালসিফেরল, এটা বললাম, এবং ভিটামিন ই এর হচ্ছে টোকোফেরল, ঠিক আছে। ভিটামিন কে এর হচ্ছে ফাইলোকুইনিন, এটা সবাই তোমরা নোট করে নাও, ঠিক আছে। ভিটামিন পি এর অভাবে স্কারবি রোগ হয় এবং ভিটামিন সি এর অভাবেও স্কারবি রোগ হয়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছো, মাকড়সার রেচন অঙ্গের নাম কী। তাহলে মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে আমাদের অপশান এতে আছে সবুজ গ্রন্থি, অপশান বি হচ্ছে কক্সাল গ্রন্থি, অপশান সি ক্ষণপদ, অপশান ডি নেফ্রিডিয়া। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে আমাদের কক্সাল গ্রন্থি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো, এই যে সবুজ গ্রন্থি কার রেচন অঙ্গের নাম জানো, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি, সবুজ গ্রন্থি হচ্ছে আমাদের চিংড়ির রেচন অঙ্গের নাম। এবং এই যে নেফ্রিডিয়া দেখতে পাচ্ছ, নেফ্রিডিয়া হচ্ছে আমাদের কেঁচো, নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচন অঙ্গের নাম, ঠিক আছে। এবং ক্ষণপদ হচ্ছে
আচ্ছা, ঘনপদ কার রেচনাঙ্গের নাম সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও এবং কমেন্ট একটা করে দিও, নিজের ফিডব্যাকটা দিয়ে দাও এই ভিডিওর মাধ্যমে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? তাহলে শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, না চিরহরিত উদ্ভিদে, না পর্ণমোচিতে, না সরলবর্গীয়। তাহলে অপশান না, কোয়েশ্চেন নম্বর 9 সঠিক অ্যান্সার হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে আমাদের, ম্যানগ্রোভ অরণ্যে, ঠিক আছে, বা ম্যানগ্রোভ উদ্ভিদে আমাদের শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্যে আমাদের ওই উদ্ভিদের আমাদের শ্বাসমূল দেখা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখি বলছে নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ? ঠিক আছে, তাহলে অপশান না, কোয়েশ্চেন নম্বর 10 সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডিনালিন গ্রন্থি। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অ্যাডিনালিন গ্রন্থি হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, বরফ গলনের লিনতাপ কত? তাহলে 11 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 80 কিলোগ্রাম। ঠিক আছে, 80 কিলোগ্রাম না, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফের গলনের লিনতাপ হচ্ছে আমাদের 80 ক্যালোরি পার গ্রাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ডিপথেরিয়া কি ঘটিত রোগ? খুব ভালো একটা কোয়েশ্চেন। ডিপথেরিয়া কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, না ভাইরাস, না ছত্রাক, না কোনোটিই নয়। তাহলে এটা সঠিক অ্যান্সার, ডিপথেরিয়া আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো, ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত আরও রোগ আছে, যেটা হচ্ছে যক্ষা হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে যক্ষা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা হচ্ছে একটা, কলেরা হচ্ছে কলেরাও যদি বলা যায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেটা হচ্ছে দূষিত জল ব্যবহার করার কারণে কলেরা হয়, এখন খুব কম লক্ষ্য করা যায়। এবং দেখো মাম্পস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। মাম্পস হচ্ছে একটা, লিখে রাখো এগুলো সব। মাম্পস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, আত্মঘাতী থলি কোন অঙ্গাণুকে বলা হয়? অপশান এ লাইসোজোম, অপশান বি গোলগি বডি, অপশান সি সেন্ট্রোজোম, অপশান ডি মাইটোকন্ড্রিয়া। তাহলে 13 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে 14 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ভিটামিন B3 অভাবে প্লেগ্রা রোগ হয়। ভিটামিন এর অভাবে একটু আগে বললাম যে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এর অভাবে আমার রাতকানা রোগ হয়, এটা তোমরা নোট করে নাও। ঠিক আছে, বারবার এটা রিপিট করাটা ঠিক হচ্ছে না, কারণ আমার যে ভিডিওর টাইমটা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আমি একবার মুখে বলে দিচ্ছি, লিখে নাও। ঠিক আছে, ভিটামিন B1 অভাবে কী হয়? ঠিক আছে, স্নায়ু রোগ হয় বা বেরি হয়। ভিটামিন B2 হচ্ছে, এটাও খুব কম আসে, এটা বলছি না। ওই জন্য দেখো, যেটা আসলে ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকট রোগ হয়, এবং বয়স্কদের অস্টিওপোরোসিস একটা রোগ হয়, এবং ভিটামিন এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। মিথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত কি? কোয়েশ্চেন নম্বর 15 সঠিক অ্যান্সার হচ্ছে CH3OH। CH3OH হচ্ছে আমাদের মিথাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত। চলো নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের রক্তের পিএইচের মান কত? খুব ভালো কোয়েশ্চেন এবং সহজ কোয়েশ্চেন। মানবদেহের রক্তের পিএইচের মান হচ্ছে আমাদের, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, হচ্ছে 7.5 হচ্ছে আমাদের মানবদেহের রক্তের পিএইচের মান। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতায় মান কত? তাহলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে অপশান সি দেওয়া আছে, -459, 459, -459.67 ফারেনহাইট। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো তারপরে যাই 18 নম্বর, সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, NaHCO3। তাহলে NaHCO3 এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। শব্দের বেগ কোন মাধ্যমে বেশি হয়? তাহলে আমরা জানি শব্দের বেগ সবথেকে বেশি হয় কঠিন মাধ্যমে। শব্দের বেগ বেশি হয় সবথেকে কঠিন মাধ্যমে। ঠিক আছে, এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবথেকে বেশি। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবথেকে বেশি। ওই জন্য দেখবে রেজার লাইট, যেটা আমাদের বলে রেজার লাইট, দেখবে একটা ছোট একটা বিন্দুর মতো একটা লাইট পড়ে, যেটা হচ্ছে লাল কালারের, সেটা দেখবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা সবথেকে বেশি, এবং শব্দের বেগ বেশি কঠিন মাধ্যমে। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, দীপন প্রাবল্যের এসআই একক কি? খুব ভালো কোয়েশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে এম্পিয়ার। দীপন প্রাবল্যের সঠিক অ্যান্সার এসআই একক হচ্ছে এম্পিয়ার। এটা একটু মিস্টেক হলো। তাহলে দেখো, দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। কেলভিন হচ্ছে টেম্পারেচারের একক। কেলভিনের টেম্পারেচার একক হচ্ছে কেলভিন। বুঝে গেছে? চলো আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটু লাইক করে দিও।